तो चलिए शुरू करते हैं। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ হচ্ছে আমরা আছি কলকাতা, ঠিক আছে? তো কলকাতা আছি, মানে কলকাতা যাই, কিন্তু আজকে তাই দেখতে পাচ্ছ এই জামা কাপড় দেখতে পাচ্ছ, হঠাৎ করে ফোন করছে পাসপোর্ট হলো ফোন করছে। আমি পাসপোর্ট বানাবো তাই জন্য ফোন করছে, ঠিক আছে? তো গাইস, আমার লুঙ্গি দেখে কিছু মনে করো না, আমি বাড়িতে লুঙ্গি টুঙ্গি পরি, মানে নর্মাল ছেলে, আমি সিম্পল ছেলে। ভিডিওতে লাগে ওদের হিরো হিরো, সেটা ভিডিওটা আমি, কিন্তু এমনি নর্মাল আমি একদম সাদা সিধা বান্দা, দেশি বান্দা, ওকে? আর এখন আমরা যাবো গাড়িতে করে, সেটাও তোমাদেরকে দেখাবো কীভাবে এনজয় করি আমরা জার্নিটাকে, আর আমাদের সাথে কে কে যাচ্ছে, আমরা কজন মিলে যাচ্ছি, তো সেটা ব্লগ হবে, তোমরা দেখতে থাকবে শুধু, ওকে? তো গাইস, আমরা এখন কলকাতা বেরাবো, তাই জন্য একটু খাওয়া দাওয়া করে নিই। তো মা তাড়াতাড়িতে আলু শুদ্ধ ভাত আর ডিমের অমলেট করেছে। আলু সিদ্ধ হয়নি, শক্ত আলু আছে, সিদ্ধ একটু কম হয়েছে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? তো সব কিছু রেডি, ঠিকঠাক হয়ে গেল। এটা আমাদের লাগেজ, দেখতে পাচ্ছ। তো গাড়িতে গাড়িটা একটু ও বেরিয়ে গেলো, কারণ কি ও গাড়িটা নিয়ে আসবে। গাড়িটা আসলে তুই বলবি আমাকে, হ্যাঁ? আমি বের করছি, তো জিনিসগুলো বের করি, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো, ওকে? তো গাইজ, আমার গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছ। লাগলে আর আছে, হ্যাঁ থাকলে বার করে ধরে যাও ভালো করে, হ্যাঁ থাকবো ভালো করে। ম্যাক্স চলে গেছে, ম্যাক্সকে নিয়ে নাও, হ্যাঁ ভিতরে রাখো ম্যাক্সকে। টাটা টাটা মামা, টাটা করে দাও। তো গাইজ, রাস্তা দেখতে পাচ্ছ, একদম সেরা রাস্তা, মানে মানে কি বলবো, মনে হচ্ছে আমরা জঙ্গলে যাচ্ছি, এরকম রাস্তা। তো গাইজ, আমরা এখন যাচ্ছি একের বাড়ি। একে নিয়ে নিবো, কারণ কি ওর বাইক নেই, মানে বাইক আছে ওর বাড়িতে, বাইক আছে, ওর বাবারা শুয়ে গেছে, তো আসতে পারবে না এত দূর, মানে ওর বাড়ির পাশে স্ট্যান্ড, ও আসলো না, কিন্তু আমাদেরকে ডাকলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে আসলাম, টাইম ছিল বলে। তো রাস্তা দেখতে পাচ্ছ, পুরো এরকম রাস্তা। তাড়াতাড়ি যা, হ্যাঁ মুখে দেখি খাবার ভরে আছে নিয়ে, তাড়াতাড়ি যা তোর মার। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। भैया के भाग जागल, जिंदगी सवार गए, जिंदगी संभाल गई। কি হচ্ছে এখানে? গাইস, আমরা একটু পেট্রোলটা ভরে নিই। কারণ কি বলতো, আমার যদি তেল দেওয়া তুমি ছবি তুলে যাই না, কম হয়েছে এটা, তো এখানে কোনো কিছু নেই, নিজেরা নিয়ে নিয়ে যাবে। এই তো দেখো, এখানে আছে পাবলিক পেট্রোল পাম্প। নিজে আসো, পে করে দাও, এখানে পে করে দাও, আর নিজে পেট্রোল নিয়ে নাও, যেমন দাদা নিচ্ছে, দেখো। বহুত তেজ হো রহা হ্যাঁ। যেতে যেতে দেখছি দিদার তুহিন চলে আসছে, না খেয়ে খাবার অপেক্ষা করছে, কিন্তু আছে খাবার। কিসের? মিষ্টি আছে, তারপরে তরমুজ আছে। আসবো পরে, আসার পর। গন্ধ হয়ে যাক, গন্ধগুলো খাওয়াবো। কেন, আমার দিকে আর দিয়ে তো আছে, তাহলে কি হবে? A few moments later. তো গাইজ, আমরা এখন চলে এসেছি টোল ট্যাক্সে। এখানে এই টোল ট্যাক্সে যে মারা আছে, টোল ট্যাক্সটা হয়ে গেলে বেরিয়ে পড়বো। আর খুব তাড়াতাড়ি চলে আসলাম আমরা। হেভি ড্রাইভার, কিন্তু জান শুকিয়ে দিচ্ছে। अच्छा ठीक है। কি বলবো। A few moments later. আমরা পাপ্পু ধাবা চলে এসেছি ফাইনালি। হ্যাঁ, সিস্টেম পাপ্পু ধাবা পাওয়া যাবে এখানে? বাবা, তোমরা আমার গলা বসে গেল গান করতে করতে। তো গাইজ, আমি চলে এসেছি পাপ্পু ধাবা। এবার পাপ্পু ধাবাতে একটু চাটা খেয়ে নিই, কারণ গলা বসে গেছে অনেক। টানা এসেছি, ঘুম পাচ্ছে, তো ঘুমটা কাটাতে জন্য চাটা খেতে হবে। এটা হচ্ছে পাপ্পু ধাবা। ইয়া গাইজ, আমাদের পাপ্পু ধাবার এই যে চা চলে এসছে, দেখতে পাচ্ছ। চা, এই দেখি চল চাই ভালো। চাটা বানিয়ে আমি এনেছি, কেমন লাগছে? চায়ের টেস্ট একটু দেখো কেমন লাগছে, সে না? আমি এই দেখো, আমি এই দেখো পাপ্পু ধাবাতে এসে, পাপ্পু ধাবাতে এখানে ফটোশুট চলছে। বাপ
এখন কলকাতা যাওয়ার কোনো নাম मैं নেই। गिर गया এখানে- तुम्हारे प्यार में बाबू এই দেখো পাপ্পু ধাবাতে এসে এখানে রিল শুট হচ্ছে, দেখো রিল শুট হচ্ছে। কি হচ্ছে এখানে? তো গাইস আবার মানে খাওয়ার শেষ হয়ে গেছে গাড়ি, আর এখন প্রায় 3টা বেজে গেছে। আর কিছু দূর পর আমরা 3টা না 4টা 4টা বেজে যায়। কিছু দূর পর আমরা রানাঘাট চলে যাব, মানে গলাটাও গেছে আমার, রানাঘাট পৌঁছে যাব এবার তেলটা ভরে নিলে। তো হ্যাঁ 1999 মারো, ঠিক আছে? তো ভাই এনজয় হচ্ছে না? একদম দারুণ এনজয় হচ্ছে। সবাই মিলে আছি, সারা রাত জেগে সবাই মিলে আছি, সেরা এনজয় করছি গান শুনতে শুনতে। গানে তো তুই তো বেঈমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে খা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। 2 hours later. তো গাইজ আমরা এখন যাচ্ছিলাম কলকাতায়, যেখানে চেকিং চলছে দেখতে পাচ্ছ। তো চেকিং চলছে এখন, চেকিং করে তারপরে চলে যাব কলকাতা। ওকে, কি বলছিল ভাই? হ্যাঁ আর বলছে যে কি করো এগুলো, বলছে যে কিছু হচ্ছে তো, মানে টাকা পয়সা কিছু হচ্ছে, আচ্ছা আচ্ছা এইসব জিজ্ঞাসা করছে। চলো। ঠিক আছে, মানে দেখো এই গাড়িতে আমাদের প্রুফ আছে, আমাদের কোনো ইনলিগাল কাজ প্রথমেই করছি আমি না কি আমরা। করলাম তো সাথে সাথে বলছে কি করো তোমরা, ওই যে ইউটিউব নাকি? হ্যাঁ। হ্যাঁ স্যার ওইগুলোই চলে, তো শুট ফুটে যাই বলছে এক জায়গা থেকে। না কিভাবে ব্লগিংটা কি টাইপ স্যার? এরকম হয় বলে ডেইলি ব্লগস আমরা যা করি সব কিছু শেয়ার করি। ব্যাস Right onto Joshua Road towards Kolkata. ফাইনালি চলে এসেছি কলকাতা, মানে এয়ারপোর্ট ঢুকে গেছি, দেখতে পাচ্ছি এয়ারপোর্টেরই। আর মানে ফার্স্ট টাইম ড্রাইভিং করে আসলো এ কলকাতা। আমরা বিশাল ভয়ে ছিলাম যে পারবো কি পারবো না, বাট অলওয়েজ জিতে গেছি। ওকে হ্যাঁ, মানে আর 20% বাকি আছে, 20% হয়ে গেলে আমরা কলকাতা পৌঁছে যাবো। তার মানে বুকে পাটা হয়ে যাবে যে হ্যাঁ আমরা কন্টিনিউ যাবো আসবো। ওকে তো গাইজ আমরা চলে এসেছি চিনার পার্ক, মানে আর একটু কাছে, তারপরে আমরা পৌঁছে যাবো নিজের লোকেশনে। মানে আজকে রুমে যাবো, আজকে রেস্ট করবো, আজকে কোথাও কিছু করবো না। তো আমরা ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি তো একদম। সেটা না অল্প অল্প সে সত্যি না গল্প গল্প সে মন আমার সবই হারায় খুঁজে বেড়ায় তোরই যে আবে। তো গাইজ আমরা চলে এসেছি সলিটেরিয়াতে, কিন্তু এখানে এসে দেখছি লক, মানে আমরা প্রত্যেকবার এসে এখানে স্টে করি, কিন্তু এবার দেখছি লক। আর আমরা এসেছি এবার 4 জন, এবার কোথায় যাবো? 5 জন এসে বহুত বিপদে। কিন্তু এটা মানে চেনা জানা বুঝলি, মানে কম বেশ করে দেয় আমাদের জন্য। আর ভালো ব্যবহারটা খুব ভালো, যখন খুশি আসতে পারি, মানে ফ্যামিলির মতো পুরো। কিন্তু লক হয়ে আছে এখানে, যদি না হয় তাহলে আমাদের মানে থাকা মুশকিল হয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে।